অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এবিসি সদর দফতরের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার দক্ষিণ ব্যাংক এলাকায় প্রায় 400 জন বিক্ষোভকারী অংশ নেন। এবিসি স্টপ সাইলেন্সিং প্যালেস্টাইন র্যালি অ্যান্ড মার্চ শিরোনামে এই বিক্ষোভের আয়োজন করে জাস্টিন ফর প্যালেস্টাইন মেগান ডরজিন। অনেক বিক্ষোভকারী প্রেস লেখা বেস্ট পরে আসেন, যেখানে গাজায় নিহত সাংবাদিকদের নাম উল্লেখ ছিল। এক পর্যায়ে অংশগ্রহণকারীরা এবিসি কর্তৃপক্ষকে নিহত সাংবাদিকদের একটি তালিকাও প্রদান করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এবিসি গণহত্যার খবর যথাযথভাবে প্রচার করছে না, বরং ইসরায়েলি প্রচারণায় সমর্থন করছে। সংগঠনটির ফেসবুক পোস্টে লেখা হয়, এবিসি আপনি লুকাতে পারবেন না, গণহত্যা লুকাচ্ছেন আপনারাই। তারা আরো উল্লেখ করেন, ইসরায়েল সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে দেয় না এবং ফিলিস্তিনি সাংবাদিকদের বিশেষভাবে টার্গেট করছে। অক্টোবর 2023 থেকে এখন পর্যন্ত 270-এরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত সাংবাদিক সংখ্যার চেয়ে 4 গুণ বেশি। এছাড়া বিক্ষোভকারীরা এবিসির সাবেক কর্মী অ্যাটর্নেন্ট লাতুফের অন্যায় বরখাস্তের ঘটনাও উল্লেখ করেন। তিনি গাজা যুদ্ধ নিয়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের কারণে চাকরি হারালেও পরে আদালত জয়লাভ করেন। তাদের অভিযোগ, বার্ষিক $1 বিলিয়ন বাজেট থাকা সত্ত্বেও এবিসি তার নিজস্ব কর্মীদের বাক স্বাধীনতা সীমিত করছে। অথচ প্রতিষ্ঠানটির উচিত ছিল ইসরায়েলি প্রচারণাকে সমর্থন না করে গাজা চলমান সত্য ঘটনা তুলে ধরার।